নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ইন্দুকে তো খুব সাজাচ্ছে, কানের দুল মূল পরিয়ে দিল, তারপরে ঘাগরা মাগরা চলি ওড়নি দিয়ে দিল, যেমন সেই মুজরার মেয়েদেরকে সাজায় তেমনি করে সাজালো রক্তিম নিয়ে। তখন বলছে, ইন্দু আজ তোমাকে নাচতে হবে, অনেক আমার বন্ধুরা আসবে তো, নিচে জলসা হবে, তোমাকে নাচতে হবে। ইন্দু তখন খুব খুশি, বলে হ্যাঁ আমি নাচবো। ইন্দু তো থোড়াই বুঝতে তো পারছে না, নিয়ে বলছে। তখন ইন্দুর ওই রক্তিমের মা এলো, রক্তিমের মা আর ওর বোনটা, ছোটো বোনটা এলো, বৃন্দা নিয়ে এসে নিয়ে বলছে, এগুলো কী করছিস রক্তিম, এমনি কেন করছিস রক্তিম? ওর মা বাধা দিতে গেল তো রক্তিম নিজের লোকগুলোকে ডাকলো, বলে এদেরকে নিয়ে যায় এখান থেকে, একদম শোন, আর আমার বাপ এলেও এদিকে আসতে দিবি না, নিয়ে যায় এদেরকে। লোকগুলো নিয়ে চলে গেল। ইন্দু বলছে, থাক না, ওনারা থাকুক, কেন তুমি পাঠাচ্ছ? বলছে, আজকে আমাদের ফুলসজ্জা না ইন্দু, আজ আমরা খালি বর আর বউ থাকে, আর তো কেউ থাকে না, আজ আমাদের ফুলসজ্জা না। ইন্দু বেচারি কি জানে, ইন্দু তো সরল সোজা মানুষ। হ্যাঁ, তখন বললে হ্যাঁ ঠিক আছে। বলছে, চলো ইন্দু, তোমাকে আজ জলসা হবে তো, নাচতে হবে, দাঁড়াও। তো বলছে, আজ আমার ফুলসজ্জা, বউ ভাত, আর আমার দাদা ভাই আসবে না? বলছে, হ্যাঁ ঠিক কথা, দাঁড়াও তোমার দাদা ভাইকে তোমার সাজটা দেখাই। এদিকে গোরার বাড়িতে ওরা খুব চিন্তায় আছে, কেন কি ফুলের মালা পরেছে অচিন, আর কুন্তলিনী অবশ্য খুব হাত পা কামড়াচ্ছে। ওর তো এই বাড়ির বউ হবার শখ ছিল, গোরা তো হাত ছাড়া, অচিনও গেল হাত থেকে, এখন নো চান্স। এইবারে বাকি রইল পুলস্ত। এখন পুলস্তই, এখন কুন্তলিনী এখন অগত্যা কী করবে? পুলস্তিনী হয়ে যাবে নাকি? এবার শেষমেশ পুলস্তকেই বিয়ে করবে নাকি? কেন দুটা জুটি তো ভালো হবে, শয়তান শয়তানি, অবশ্য হিয়াও কম নেই, পতি পত্নী ও হয়ে থাকবে তিনজনা। হ্যাঁ, মানে পুলস্ত গলায় মালা পরে দু বউ দুদিকে, একদিকে কুন্তলিনী হিয়া, এক সে এক, যাকে বলে পুতিনা সুরসা রাক্ষসী নিয়ে খুব ভালো হবে। যাই হোক, এখন এটা তো পরের কথা, এটা তো আমার ভাবনা চিন্তা, এবার দেখা যাক কি হয়। তো শেষ তক সেটাই হতে পারে। যাই হোক, এদিকে এরা খুব চিন্তায় আছে, এদিকে অচিন্ত মধুছন্দা এরা মালা তালা পরে আছে। আজ ওদের ফুলসজ্জা, যদিও বা অচিন্ত বলেছে যে স্ত্রীর স্বীকৃতি তো দেবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। বৃন্দা জানে, আর অদিতিও বুঝালো যে তুমি দেখো, নিজের ভালোবাসা তোমাকে আদায় করে নিতে পারে, আমার স্বামীও আমাকে ভালোবাসে না, কিন্তু কি করবো, হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে আদায় করে নিতেই হবে ভালোবাসা, তো তুমিও সেটা পারবে। নিয়ে পরে ওরা সব মহাপ্রভুর আশীর্বাদ নিতে গেছে, সেই সময় গোরার ফোন বেজে উঠেছে। নিয়ে গোরা ফোন ধরেছে, বলছে, এই দেখো গোরা চাঁদ, আজ জলসাতে তোমার বোনকে নাচাবো। ইন্দু দেখো দেখো নি বলছে, দেখো গোরা, তুমি চালাকি করেছো তো, আজ দেখো আমি তোমার কেমন তোমার বোনকে আজকে নাচাই, মুজরাওয়ালিদের মতন করে। হ্যাঁ, গোরা ওইটা দিতি শুনছে, দিতি চুপ করে শুনতে লাগলো, আর ওইদিকে ওর কাকিমাটা শুনে তো হাট পেলোতে লাগলো অচিনের মা। এদিকে পুলস্ত উপর থেকে শুনে খুব খুশ যে এইবারে তো ভালো গোরাকে সায়স্তা দিতে পেরেছে রক্তিম। হ্যাঁ, আর রক্তিম বলে যাচ্ছে, আর ইন্দুকে বলছে, দেখাও দেখাও তোমার সাজটা, দাদাভাইকে দেখাও। নিয়ে ইন্দু তখন নিজের সাজটা দেখাচ্ছে, দাদা ভাই দেখো আমাকে কেমন সুন্দর লাগছে। নিয়ে গোরা আর কী করবে, চুপচাপ দেখছে যে দাদা ভাই দেখো আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর। নিয়ে রক্তিমকেও বলছে যে আমাকে সুন্দর লাগছে কি না? রক্তিম বলছে, হ্যাঁ অপূর্ব, খুব সুন্দর। নিয়ে যাই হোক, নিয়ে আর এদিকে কাকিমাটা একদম ওর বলছে, কাকিমা তুমি একদম চিন্তা করো না, ইন্দুর কিচ্ছু হতে দিব না, এই দেখো মহাপ্রভুর পা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, ইন্দুর কিচ্ছু হতে দিব না, তুমি আমার উপর ভরসা রাখো, মহাপ্রভুর উপর ভরসা রাখো। নিয়ে তারপরে ওরা তো নিজেদের মধ্যে কি কথা বললো। এদিকে পুলস্ত উপর থেকে শুনে খুব খুশি যে গোরাকে আর দিতিকে খুব জব্দ করেছে, গোস্বামী বাড়ির মেয়েকে নাচাবে খুব জব্দ। হ্যাঁ, পুলস্ত তো মনে মনে খুব খুশি হচ্ছে। নিয়ে তারপরে দেখা গেল এদিকে ইন্দুকে এখন জবরদস্তি করে নিয়ে যাচ্ছে সেই জলসাতে, ওই নাচের আসরে।
নিয়ে পরে ইন্দু বলছে না না আমি এমনি নাচতে পারবো না, এমনি এতগুলো এইগুলো লোকগুলোর সামনে আসে কতগুলো বখাটে ছোঁড়া বসে আছে মদ খাচ্ছে আর হ্যাঁ হ্যাঁ খ্যাঁ খ্যাঁ করছে, যেমন নোংরা হাসি হাসছে সব, যেমন মুজরার মেহফিলে থাকে আর কি জলসাতে সেরকমই। নিয়ে বলছে না না আমি এমনিভাবে নাচতে পারবো না। বলছে ইন্দু চলো চলো তোমাকে নাচতে হবে। বলছে না না আমি নিজের বাড়িতে নাচি, ও ভক্তরা আসে, এমনি আসর থাকে না, ও এমনি জলসা নয়, আমি ভক্তদের কাছে আসে সেই নেচেছিলাম, না না আমি পারবো না নাচতে। নিয়ে বলছে ইন্দু বসো বসো করে ও ঘুঙুরগুলো যে তয়েফরা পরে সেই ঘুঙুরগুলো ছুঁড়ে দিল ইন্দুর দিকে একটা লোক ওদের মধ্যেই। নিয়ে সেই ঘুঙুরগুলো রক্তিমকে ইন্দুকে চেয়ারে বসিয়ে আর পড়াতে লাগলো। বলছে ইন্দু শোনো তোমাকে নাচতে হবে। ইন্দু বলছে কিছুতেই নাচবো না। বলছে না না নাচ, আমি কিন্তু খুব রেগে যাব ইন্দু। হ্যাঁ বলছে শোনো আমার কাছে একটা বড় লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে লাঠি পেটা করবো, নাচতে তো তোমাকে হবেই। আর ইন্দু কিছুতেই নাচবে না। সবাই বলছে কি ভ্যান তাড়া করছে রে রক্তিম, এ নাচছে না কেন? রক্তিম বলছে দাঁড়া না একে নিয়ে, তারপরে বলছে আগে এ নাচবে তারপরে কলকাতার থেকে নাচ নিয়ে আসবে। হ্যাঁ গোরাকে সেটাই বলেছিল যে আগে তোর বোনকে নাচাবো তারপরে কলকাতার থেকে নাচ নিয়ে আসবে, সে নাচবে। নিয়ে ওরা তখন ইন্দুকে সবাই মিলে জবরদস্তি করছে, আর ইন্দু কিছুতেই না ভয় পেয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে দরজায় আওয়াজ হলো খটখট, মানে দরজায় কেউ নক করলো। ওরা খুলে দেখছে মুখ ঢাকা। বলছে মিস রুবি এসে গেছে, মানে ওই নাচনি যায় কলকাতা, ওরা ভেবেছে ওই। বলছে মিস রুবি এসে গেছে। নিয়ে পরে বলছে ঠিক আছে। নিয়ে পরে একটা লোককে ডাকলো, নি কানে ফিস করে বললো যে আমার একটা অন্য জলসা আছে, এইখানে আমি তাড়াতাড়ি নাচ করে নিয়ে আমি চলে যেতে চাই। নিয়ে সেই লোকটা আবার বললো রক্তিম শুন, মিস রুবি বলছে যে এইখানে অন্য জলসা আছে, সেইখানে যেতে হবে, আগে ওর নাচটাই হোক পরে এর নাচটা দেখবো। বললো ঠিক আছে তাই হোক, আগে মিস রুবিই নাচুক। নিয়ে তারপরে একজন বলছে মাথার ঘুমটা তো উঠাও মেরি জান। তো ও তো মাথায় ঘুমটা তো উঠিয়েছে তো দেখছে এখানে মধুচন্দা। নিয়ে ও তো অবাক, ওর বন্ধুগুলো তো চিনে মধুচন্দাকে। নিয়ে রক্তিম তাকিয়েছে তো দেখছি ওর বোন। বলছে এ কি তুই? আর ওরা এখন মদ খেয়ে আছে, যারা চিনে না তারা মধুচন্দাকে নাচতে বলছে বাহ 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 খুব সুন্দর দেখতে তো, বহুত খুবসুরত নাচো নাচো মেরি জান নাচো। হ্যাঁ আর রক্তিম তখন রেগে গেছে, ওদের বন্ধুগুলোকে মারপিট করে ভাগ করে ভাগিয়েছে। নিয়ে তারপরে ছন্দাকে বলছে তুই কি করে এলি এখানে মধু, তোকে কে আনলো? তখন দিতি আর অচিন্ত ঢুকলো ঘরে, বলে আমরা এনেছি ওকে। হ্যাঁ বলছে কেন? তোমার তো লোকের বোনকে খুব নাচাবার শখ, এখন নিজের বোনকে নাচতে দেখে তো বড় কষ্ট হচ্ছে কেন? তো আমি বলেছিলাম না। হ্যাঁ আর এটাও রক্তিম বলেছিল গোরাকে যে তোমরা ভালো মানুষ আমি জানি, তো আমি হচ্ছি নোংরা লোক, আমি যেটা করব তোমার বোনের সঙ্গে তোমরা সেটা করতে পারবে না। তো সেটাই দিতি বলছে যে আমরা বৈষ্ণব ক্ষমা ধর্মে আমরা বিশ্বাস রাখি ঠিকই, তবে আমাদের মেয়ের সাথে যদি যে করবে তাকে আমরা ক্ষমা করি না। তোমাকে বলেছিলাম না রক্তিম যে তোমার বোন আমার বাড়িতে, আমাদের ইন্দুর সাথে তুমি যেটা করবে সেটা তোমার বোনের সাথেও হবে। নিয়ে এরপর বলছে অদিতিয়াকে বলছে অদিতিয়া তোমাকে তো আমি মেরেই শেষ করব। হ্যাঁ আর এদিকে অদিতিয়া বলছে নাচো নাচো, এই তুমি দাঁড়িয়ে থাকলে কেন, তুমি সঙ্গের মতন তুমি নাচো, মানে মিথ্যা এগুলো নাটক করছে, নাচো ওইখানে। আর অচিন্ত্য বলছে আমার কিছু বখাটে বন্ধু আছে, তারাও এসে মাহফিল জমাবে, তুমি নাচ শুরু করে দাও। হ্যাঁ তখন আমার বোনকে নাচাচ্ছিল, এবার তুমি কেন নাচবে না, নাচতেই হবে নাচো। নিয়ে বলছে অদিতিয়া তোকে তো আমি শেষ করে দেবো করে বন্দুক মানে রিভলভার তাক করেছে। আর সে সময় গোরা এসে হাতটা দুমড়ে মুচড়ে, আজ তো গোরার কোনো ডায়লগ ছিল না, খালি এইটাই ছিল চুপচাপ দাঁড়িয়ে থাকা শোনা আর হাতটা দিল মুচড়ে। নি গোরাও ধমকালো ওকে, নি তখন আর কি করবে, গোরার সঙ্গে তার তাকতে শক্তিতে পারবে না। নিয়ে এক পাশে দাঁড়িয়ে গেল। নিয়ে তারপরে বলছে নাচো তুমি এইবারে মধুচন্দা, আর দাঁড়িয়ে থেকো না, নাচো। কেন কি এমন নাচবে যে পুরুষদের যেমন মন ভোলানো যায় তেমনি নাচো। এদিকে চিল্লাতে লাগলো খুবই রক্তিম। নিয়ে তা করতে রক্তিমের মা আর ওই ছোটো বোন বৃন্দা ওরাও এসে গেল। নিয়ে পরে ইন্দু তো খুব ভয় পেয়েছে, তখন বলছে যে তোমাকে বলেছিলাম না। তখন রক্তিম বলছে
আমার বোন যখন একবার এসে গেছে আর আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে আমি যেতে দেব না, আমার বোনকে আমি কিছুতেই ছাড়বো না। তখন বৃন্দা বলছে, কেন ছাড়বি না দাদা ভাই, আমি তোর ঘরে কেন থাকবো, আমার বিয়ে হয়ে গেছে, আমি নিজের, আমারও তো উচিত, আমি নিজের স্বামীর সংসারে থাকবো। আজ আমার ফুলশয্যা, তোর জন্য আমার ফুলশয্যাটা কোনো দিন হবে না। তুই এমনি ইন্দুকে সাতাবি, তোরা আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, তোর জন্য আমার স্বামী নিয়ে ঘর করতে পারবো না, আমি স্বামী শ্বশুরবাড়ি নিয়ে সংসার করতে পারছি না। মানে ইন্দুও খুব বলল যে আজ আমার ফুলশয্যা তুই অচিনের সাথে, আর তুই আমার কোনো দিন সেটা হতে দিবি না। হ্যাঁ, আর আমি তো অচিন তো আমার ভালোবাসার মানুষ, আমি তো ওর সঙ্গে সুখী হতে চাই দাদা ভাই, কিন্তু তোর জন্য তো আমি সুখী হতে পারবো না। তুই এদিকে একে টর্চার করবি তো আমাকেও ওরা ছাড়বে না, তা আমি তো কোনো দিন ভালো করে সংসারই করতে পারবো না। সব তুই আমার নষ্ট করে দিলি, তুই আমার জীবনটা খারাপ করে দিলি দাদা ভাই। তুই যদি ইন্দুকে না বিয়ে করতিস তা আমিও নিজের ভালো সুখে সংসার করতাম, কিন্তু তুই কি করলি, তোর জন্যে আমার জীবনটা বরবাদ হয়ে গেলাম না। রক্তিমকে খুব বলতে লাগলো। নিয়ে তারপরে গোরা দিতি বললে যে এবারে তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা হ্যাঁ। তারপরে গোরার ওই বৃন্দা আর রক্তিমের মা এসে নিয়ে পরে ইন্দুকে নিয়ে চলে গেল, বললো মা চলো, কোনো ভয় নেই। নিয়ে সেই ইন্দু বেচারি ভয় পাচ্ছিল, বলছে বৌদি ভাই আমি যাব না। বলছে না না, তুমি কিছু ভয় পেও না। আর শোনো ইন্দু, একদম ভয় পাবে না। এই রক্তিমের কেমন করে পাগলা ষাঁড়কে কেমন করে লাগাম দিতে আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, একদম ভয় পাবে না। আর রক্তিমের মাও বললো কিছু ভয় পেও না মা, তুমি আমার সাথে চলো। ওই বলে ইন্দুকে নিয়ে গেল। তারপরে অচিন বলে, এই মেয়ে তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি, চলো চলো। রক্তিমের সামনেই মিথ্যায় নাটক করে হিড়হি বলছে, শোনো তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে দাও, আমার বোনের সঙ্গে যদি একটুও কিছু করে তো তোমাকে আমি ছাড়বো না, তোমার হালাত খারাপ করে দেবো আমি। হ্যাঁ করে হিড় করে টানতে টানতে মধুসন্ধ্যাকে নিয়ে চলে গেল, এরাও চলে গেল। নিয়ে পরে রক্তিম তখন চিল্লাতে লাগলো, কপাল চাপড়ায় যত এইখানে একটা কথা আমি বলতে চাই, রক্তিম খারাপ মানুষ ঠিকই, অন্যের মানুষ ওর মন বলে কিছু নেই ঠিকই, তবে একটা কথা সত্যি, ওর বোনকে ও ভালোবাসে, মনুষ্যত্বটা এখনও আছে। মানে ওর বোন যে লোকে এমনি হবে নাচবে এইটাতে ওর খারাপ লাগছে, যদিও মন বলে কিছু নেই, মনুষ্যত্ব নেই, কিন্তু বোনের একটা দাদা হিসাবে ও ভালো, ঠিকঠাক, এর শুধরাবার সম্ভাবনা আছে। এ পুলস্তর কুন্তলিনীর মতন নয়, এ হয়তো শুধরেও যেতে পারে একদিন। যাই হোক, নিয়ে তারপরে তো নিয়ে ও আর এদিকে ও বাড়ি এসেছে, এরা বাড়ি এসছে। নিয়ে পরে বলছে বৃন্দাকে, এই ছন্দাকে বলছে অদ্বিতীয়া যে ভাই তোমার সঙ্গে আমি যেটা করলাম সেই জন্যে আমি সরি। হ্যাঁ, কী করব, তুমি যদি এটা আমাদের সাথ না দিতে তাহলে আমরা রক্তিমকে দমাতে পারতাম না। নিয়ে বলছে যে হ্যাঁ, বলছে না বৌদি ভাই যতই হোক, বলছে তোমার সঙ্গেও আমরা যে খারাপ আচরণটা করলাম, অত লোকের সামনে নাচতে বললাম, এটার জন্য খুব লজ্জিত, কী করব। বলছে বৌদি ভাই, তখন বলছে যে দিতি আমার দাদা যে পাপ করেছে তার ছিটেটাও আমার গায়ে লাগবে। তখন বলছে বড় দিদি হিসাবে আমাকে একটু মাফ করে দিও, বলে হ্যাঁ। নিয়ে তারপরে না এখন রক্তিম ফোন করে পুলস্তকে বলছে, বুঝলি পুলস্ত, আমার মনে হচ্ছে এগুলো সব চাল, আমরা ইন্দুকে এমনি করছে তো এর মিথ্যায়, ওরা এমনি করতে পারে না, তুই অল্প ওই দিককার খবরটা আমাকে দে তো ভাই। ওরা নিয়ে পরে এইসব কথা যখন ওরা বলছে তখন এখন দিতির চোখে পড়েছে যে পুলস্ত নজর রাখছে উপর থেকে। দিতি এসে নি পরে বলছে অচিন্তকে, ভাই গলা চড়াও, নাটক করার সময় এসে গেছে। অচিন্ত বুঝে গেছে। তখন অচিন্ত জল খাচ্ছিল ঘটিতে করে, ওই ঘটিটা খুব জোরে ছুঁড়ে মারলো ছন্দার দিকে। বলছে এই মেয়ে শোনো, তোমার যদি দাদা আমার বোনের সঙ্গে একটুও টর্চার করে তোমার আমি হালত খারাপ করে দেবো, আমিও তোমাকে মারতে মারতে তোমার হালত খারাপ করে দেবো, পিঠের ছাল চাড়িয়ে দেবো, উল্টা বলতে লাগলো। নিয়ে পুলস্ত তখন আবার সেইগুলো রক্তিমকে শোনাচ্ছে, আর রক্তিম ওইগুলো শুনে শুনে একদম হাত পা কামড়াতে লাগলো, চিৎকার করতে লাগলো। পুলস্ত বলছে ভাই মনে তো হচ্ছে না যে এরা নাটক করছে, এরা সত্যি তো ইন্দুকে টর্চার করবি, এরাও টর্চার করবে একে, এদের মনে হচ্ছে না যে এরা নাটক করছে। নিয়ে
অচিন দেখলো, অচিন চিল্লাচ্ছে সন্ধ্যার ওপরে খুব, যে তোমার দাদা যদি কিছু, তোর দাদা যদি কিছু করে তো আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, নিয়ে তারপরে দেখলো যে পুলস্ত যখন চলে গেল তখন অচিন তো ছন্দাকে বলে যে সরি রে, তোর পর লাগেনি তো? বলছে না না, সেই বাহানাতে তুই আমাকে একটু হাত তো ধরলি। আর গোরা আর দ্বিতীয় এটা শুনে হাসতে লাগলো। নিয়ে আজ তো এতটাই। নেক্সট এপিসোডে দেখবো যে রক্তিমের যত টাকা সব ওর বাবা খোকন সাঁতরা গোস্বামী বাড়িতে এসে বিলিয়ে দিচ্ছে। আর সেই জন্যে রক্তিম ওর বাবার উপর হামলে পড়েছে। তখন অদিতিয়া এসে নিয়ে এক চড় দিয়েছে রক্তিমকে, এক চড় দিয়েছে আর রিভলভার তাক করেছে অদিতিয়ার উপরে রক্তিম। তারপরে তো গোরা কী হাল করবে সেটা তো দেখাই আছে। যাই হোক বন্ধুরা, দারুণ আজকের এপিসোডটা, খুব দারুণ হলো, দারুণ ইন্টারেস্টিং এপিসোড। কালকে দেখবো আবার নেক্সট এপিসোডের 7 কাহন নিয়ে আসবো। তারে ধরে ধরে মনে করে ধরতে গিয়ে আর পেলে না দেখে।